প্রত্যেকটা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ করে থাকে একা হাতে। আর এই ছোট ছোট কাজগুলো যদি ছোট ছোট টিপস ফলো করে আর কিছু বুদ্ধি খাটিয়ে করে না যায়, তাহলে কিন্তু মহিলাদের অনেকটা সংসার থেকে পরিশ্রম, সময়, খরচ অনেক কিছু বেঁচে যায়। সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি, যেটা তোমাদের নিত্য দৈনন্দিন কাজে অনেকটা কাজেও লাগবে আর কাজ করতেও কিন্তু অনেকটা সুবিধা হবে। চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের এই টিপসগুলো। তো বন্ধুরা, আমরা কি করি, চলে এসেছি প্রথম টিপসে। এখানে আমরা অনেক দিন ধরে যে ব্যবহার করি যে চামড়ার যে ছোট ছোট পার্টসগুলো, সেগুলো কি হয়, দীর্ঘদিন ধরে ব্যবহার করতে করতে এই পার্টসগুলো কিন্তু একটা বিদঘুটে তো গন্ধ হয়েই যায়, পাশাপাশি কিন্তু প্রচণ্ড পরিমাণে ময়লা হয়। আর যে কোনো জল বা জাতা দিয়ে কিন্তু আমরা এই পার্টসগুলোকে পরিষ্কার করতে পারি না, কেননা এগুলো যেহেতু চামড়ার ব্যাগ হয়, যদি আমরা নর্মালি জল দিয়ে পরিষ্কার করতে যাই সেক্ষেত্রে কিন্তু এই চামড়াটা পচে গিয়ে সেখান থেকে একটা বিচ্ছিরি দুর্গন্ধ ছড়ায়। পাশাপাশি কিন্তু এই চামড়ার ব্যাগটা দীর্ঘদিন ধরে ইউজ করার ফলে এর মধ্যে দিয়েও কিন্তু একটা ভ্যাপসা গন্ধ বেরোতে থাকে। তো কি করে বন্ধুরা আমরা এই ব্যাগটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলবো আর পাশাপাশি সুগন্ধিও করে তুলবো। তো দেখো, আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এরকম বডি স্প্রে থাকে। তো সামান্য বডি স্প্রে যদি আমরা এই পার্সটার মধ্যে একটু স্প্রে করে নিই একটা তুলোর সাহায্যে, এইভাবে পার্সটাকে পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু পার্সটার উপরটা পরিষ্কার তো হবে, পাশাপাশি কিন্তু এই পার্সের থেকে একটা যে বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছিল সেই গন্ধটাও কিন্তু একদম দূর হয়ে যাবে। তো তোমরা দেখতেই পারবে যে এই স্প্রেটা করার পরে কিন্তু এই পার্সের যে একটা শাইনিং ভাবটা একদমই যে নষ্ট হয়ে গেছিলো, সেই শাইনিং ভাবটাও ফিরে এসছে, পাশাপাশি কিন্তু পার্সের যে দুর্গন্ধটা ছিল সেটাও কিন্তু একদম চলে গেছে। তো অবশ্যই বন্ধুরা, তোমাদের ঘরে যদি এরকম কোনো পুরনো দীর্ঘদিন ধরে ইউজ করা ব্যাগ বা না ইউজ করা ব্যাগ যদি থেকে থাকে, তোমরা কিন্তু এই ছোট্ট টিপসটা করে দেখতে পারো। আশা করছি তোমাদের অনেকটা কাজে লাগবে আর তোমরা কিন্তু সুন্দরভাবে সেই পার্টসটা পরিষ্কারের পাশাপাশি কিন্তু ইউজও করতে পারবে। তো পার্টসের ভেতর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা কিন্তু আমি ক্লিন করে নিচ্ছি, এমনকি যে পার্টসের ভেতরে যে ফটো রাখার যে জায়গাটা আছে সেটাও ক্লিন করে নিচ্ছি উপর থেকে। আর জল দিলে কিন্তু এই সমস্ত পার্টসগুলো কিন্তু একদম নষ্ট হয়ে যায়। তো দেখতেই পারছো পার্টসের থেকে ঠিক কতটা পরিমাণ ময়লা বেরিয়েছে। টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক চলে যাচ্ছে বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু রান্নাতে মানে যখন বিজি হয়ে পড়ি, তখন যে তেলের যে কৌটোটা থাকে সেই কৌটোটা থেকে বারবার তেল নেওয়ার ফলে আমাদের যে কিচেন স্ল্যাবের উপর কিন্তু বারবার তেল অল্প অল্প করে ফোঁটা ফোঁটা করে পড়তে থাকে। আর এর ফলে কি হয়, কিচেন স্ল্যাবটা কিন্তু প্রচণ্ড পরিমাণে তেল কাস্টে হয়। নর্মালি যদি আমরা ভীম বার দিয়ে বা সার্ফ দিয়ে এই জায়গাটা পরিষ্কার করি, সেক্ষেত্রে কিন্তু তেল কাস্টে ভাবটা থেকেই যায়। আর দেখবে যেখানে তোমরা তেলের কৌটোটা রাখবে না কেন, সেই জায়গাটায় বারবার তেলের কৌটো রাখার ফলে সেই জায়গাটাও কিন্তু তেল তেলে হয়ে যায়। তো কি করে বন্ধুরা এই তেল তেলে ভাবটা দূর করব? কোনো সার্ফ না, কোনো ভীম লিকুইড না, একটা নর্মাল জিনিস দিয়ে কিন্তু আমরা তেল তেলে ভাবটা দূর করতে পারবো। তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি একটা পাউডার। এখানে এক্সপায়ারি ডেটের পাউডারও কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো সেই তেলের উপরে যেখানে তেলটা ধরো পড়েছে ফোঁটা ফোঁটা, সেই উপরে একটুখানি পাউডার স্প্রে করে দেবে। পাউডারটা দেওয়া হয়ে গেলে তারপরে কি করবে, একটু হাত দিয়ে যে জায়গাটায় তেলটা পড়েছে সেই জায়গাটায় কিন্তু এইভাবে একটুখানি ডলে নেবে। ডললেই দেখবে যে তেলটা ছিল সেই তেলটা কিন্তু দেখবে একদম পাউডারটা অ্যাবজর্ব করে নেবে। আর পাউডারটা কিন্তু একদমই এরকম, মানে যে তেলটা ছিল সেটা আর পাউডারটা কিন্তু একদম এইভাবে মিশে যাবে। মিশে মানে ভালো করে এরকম মেশানোর পর ঠিক যতটা পরিমাণ মানে তেলটা পড়েছে, যদি দরকার পড়ে আরেকটু পাউডার এখানে দিয়ে নিতে পারো, অসুবিধা নেই। এরপরে তোমরা একটা ভেজা ন্যাকড়া দিয়ে কি করবে, এই জায়গাটা মানে এরকম হাত দিয়ে ডলার পরে তারপরে কি করবে, ভেজা ন্যাকড়াটা দিয়ে এই জায়গাটা একদম ক্লিন করে নেবে। ক্লিন করলেই দেখতে পারবে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের কিচেন স্ল্যাবটা পরিষ্কার তো হয়ে গেছে, পাশাপাশি যে তেল কাস্টে ভাবটা ছিল, যেটা নাকি সার্ফ দিয়ে নর্মালি বা ভীম লিকুইড দিয়ে পরিষ্কার করলে কিন্তু একদম যেত না, সেটা কিন্তু নর্মালি একটা পাউডারের সাহায্যে কিন্তু আমরা কিচেন স্ল্যাবটা এই তেল তেলের ভাবটা কিন্তু দূর করতে পেরেছি। টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন বাঁধাকপি খাই তখন কি করি, বাঁধাকপিটা কিন্তু আমরা অনেক রকমভাবে কাটার চেষ্টা করি। বিশেষ করে আমরা প্রত্যেকটা মেয়েরা কিন্তু বাঁধাকপিটা কাটি ছুরি দিয়ে। এবার ছুরি বা বটি দিয়ে, কিন্তু ছুরি বা বটি দিয়ে কাটার সময় কিন্তু আমরা অনেকেই কাটতে পারি না, সেক্ষেত্রে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর ঠিকঠাকভাবে কিন্তু মিহি মিহি করে কাটাও হয় না। তো সেক্ষেত্রে বন্ধুরা কী করব, যে আমাদের হাতও কাটবে না আর আমাদের বাঁধাকপিটাও কিন্তু সুন্দর কাটা হয়ে যাবে। যারা নাকি বাঁধাকপি কাটতে পারে না, কেননা বাঁধাকপি কিন্তু সবাই কাটতে পারে না, বিশেষ করে যারা নতুন গৃহিণী তারা কিন্তু একদমই পারে না। তো তারা কি করবে, দেখো আমাদের যে আলু যে খোসা ছাড়ানোর যে ছুলনিগুলো সেইগুলো একটা নিয়ে নেবে, নিয়ে তারপরে এইভাবে যেভাবে তোমরা আলুর খোসা ছাড়াও সেইভাবে তোমরা যদি বাঁধাকপিটাকে এইভাবে ছাড়িয়ে নাও, তাতে কিন্তু সময়ও কম লাগবে, পাশাপাশি কিন্তু তোমাদের হাত কেটে
কেটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না, আর একদম ঠিকঠাকভাবে কিন্তু বাঁধাকপিটা আমাদের কাটা হয়ে যাবে। এছাড়াও তোমরা যদি ছুরি বা বটির সাহায্যে বাঁধাকপি কাটতে না পারো, তার মানে পাশাপাশি কিন্তু আর একটা জিনিসও আছে। দেখো, আমরা প্রত্যেকেই কিন্তু রান্নার কাজে এরকম স্টিলের যে খুন্তিগুলো আছে সেগুলো কিন্তু ইউজ করি তরকারি নাড়ার জন্য। তো এই স্টিলের খুন্তিগুলোর কি হয়, মাথাটা কিন্তু অনেকটা ধার থাকে। সেক্ষেত্রে আমরা যদি এইভাবে এই স্টিলের খুন্তিগুলো দিয়ে এইভাবে বাঁধাকপিটা কেটে নিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্টিলের খুন্তিগুলো এতটাও ধারালো হয় না যে আমাদের বেখেয়ালে হোক আমাদের কিন্তু হাত কেটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। আর আমরা কিন্তু ইজিলি আমরা অন্যদিকে তাকিয়েও বা গল্প করতে করতে হলেও আমরা কিন্তু বাঁধাকপিটা খুব অনায়াসে কেটে নিতে পারবো, এবং খুব অনেকটা কম সময়ের মধ্যে। ছুরি বটি দিয়ে কাটার সময় কিন্তু একটু বেখেয়াল হলে বা একটু অন্যমনস্ক হলে সেক্ষেত্রে কিন্তু আমাদের হাত কেটে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। তো বন্ধুরা, অবশ্যই ছুরি বটি কাঁচি ছাড়া তোমরা কিন্তু এরকম খুন্তির সাহায্যে বা এরকম যে খোসা ছাড়ানোর যে মেশিনগুলো আছে সেগুলোর সাহায্যে কিন্তু তোমরা সহজে বাঁধাকপি একদম মিহি মিহি করে কেটে নিতে পারো। টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা প্রত্যেকটা মেয়েরাই কিন্তু বিভিন্ন ধরনের শাড়ি পরতে ভালোবাসি, আর এই শাড়িগুলো বিশেষ করে এই যে জরি পাড়ালা বা জরি দেওয়া যে শাড়িগুলো, সেই শাড়িগুলোর কি হয়, যখনই আমরা পিট করতে যাই না কেন তখন পরপর তো কুচি পড়ে, আর কুচি পড়ার সময় হয় বিপত্তি। কেননা যখনই এই পাড়ের কাছে কুচি পড়ে তখন কি হয়, আমাদের সেফটি পিন যদি একটু ভোঁতা থাকে মাথাটা, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কুচিগুলোর মধ্যে সেফটি পিনটা ঢুকতে চায় না। তো দেখো, এখানে আমি একটা জরির পাড়ালা এরকম কিন্তু একটা শাড়ি নিয়ে নিয়েছি। এরপরে দেখো, আমি পরপর কিন্তু এখানে আমি আঁচল করার জন্য পিট করে নিচ্ছি, আর যতগুলো পিট হবে ঠিক ততটাই কিন্তু শাড়ির মাথাটা মোটা হবে। আর এর ফলে কি হবে, আমাদের সেফটি পিনের মাথা যদি দেখা গেল কোনো বাই চান্স ভোঁতা থাকে বা দেখা যায় যে ঠিকঠাক সুচালো না, সেক্ষেত্রে কিন্তু কিছুতেই এই শাড়ির পাটটা পিন আপ করা যাবে না। তো বন্ধুরা, কী করব সেই সময়ের মধ্যে, মানে সেইটুকুনি টাইমের মধ্যে, কেননা তখন তো আর বাজার থেকে নতুন সেফটি পিন কিনে আনারও আমাদের সময় থাকবে না। তো দেখো, আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু আমরা যে চা খাই, সে চা চাকার যে ছাঁকনিগুলো, স্টিলের ছাঁকনি অবশ্যই, সেই স্টিলের ছাঁকনিগুলো কিন্তু থেকে যায়। আর যেহেতু এটা স্টিলের হয় সেহেতু কিন্তু এর পেছনে যদি তোমরা একটু এই সেফটি পিনের মাথাটা ঘষে নাও, তাহলে দেখবে যে কোনো জং পড়া সেফটি পিনই হোক বা ভোঁতা সেফটি পিনই হোক, মুখটা কিন্তু অনেকটা সুচালো হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু যতই মানে তোমরা প্লেট করো না কেন শাড়ির, দেখবে সহজে কিন্তু তোমরা এই সেফটি পিনটা ঢোকাতে পারছো। তো দেখো, অনেকক্ষণ ধরেই কিন্তু এই ছাঁকনিটার মধ্যে আমি এই সেফটি পিনটাকে একটু ঘষে নিলাম, আর ঘষে নেওয়ার পরে কিন্তু সেফটি পিনের মাথাটা অনেকটা সুচালো হয়ে গেছে। আর যদি জং সেফটি পিন থাকে সেটাও কিন্তু একদম চলে যায়। এরপরে দেখো, আমি সহজে কিন্তু এই প্লেটগুলোর মধ্যে, মানে শাড়ির যে প্লেটগুলোর মধ্যে কিন্তু আমি সহজে সেফটি পিনটাকে ঢুকিয়ে দিয়ে এখানে পিন করে নিতে পারলাম। তো হলো না বন্ধুরা একটা ইউজফুল টিপস। যখনই তোমরা এরকম কোনো সমস্যার মধ্যে পড়বে তখন কিন্তু তোমরা অবশ্যই এই ছোট্ট ট্রিক্সটা ফলো করে চলবে, দেখবে তোমাদের অনেকটা কাজে সুবিধা হবে। টিপসটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিন্তু এরকম নতুন যখন গ্যাস সিলিন্ডার আমাদের বাড়িতে আসে আর গ্যাস শেষ হয়ে যাওয়ার পর কি হয়, আমাদের এই যে মাথার নবটা কিন্তু অনেকেই আমরা টেনে খুলতে পারি না। বিশেষ করে যদি বাড়িতে বয়স্ক মহিলারা থাকে তারা কিন্তু সহজে এটা যতই টানাটানি করুক না কেন এতটাই জাম হয়ে থাকে যে সহজে কিন্তু এই ঢাকনাটা খোলা যায় না। তো কী করবো বন্ধুরা, যখনই আমাদের এই সমস্যাটা হবে তখন কিন্তু আমরা সহজে এই ঢাকনাটা খুলে নিতে পারবো, আর খুব জোরজোরি করতে হবে না। যদি আমরা বেশি জোরাজোরি করতে যাই সেক্ষেত্রে কিন্তু আঙুলে চাপ লেগে আঙুলটা লাগার সম্ভাবনা থাকে। তো দেখো, আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম কাঁচি থাকে, আর কাঁচির মাথাটা কিন্তু সরু হয়। তো কাঁচির মাথাটা আমাদের এই যে পিনের যে এই জায়গাটা আছে, এই জায়গাটা একটুখানি ঢুকিয়ে দিয়ে একটু প্রেস করলে কিন্তু সহজে দেখবে গ্যাসের যে ঢাকনাটা আছে সেটা কিন্তু একদম খুলে আসছে। তাহলে কি হচ্ছে বন্ধুরা, আমরা ডাইরেক্ট হাত না লাগিয়ে এই কাঁচিটার সাহায্যে কিন্তু সহজে এই গ্যাসের নবটা কিন্তু খুলে নিতে পারছি। তা বেশি হাত না লাগিয়ে তোমরা কিন্তু একটা কাঁচির সাহায্যে এই কাজটা করে নেবে, তাহলে কিন্তু তোমাদের কাজটা করতে অনেকটা সুবিধা হবে, বেশি জোরাজোরি করার কোনো প্রয়োজন পড়বে না। তো বন্ধুরা, আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, একটা কমেন্ট করে জানাবে, আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখবে। চলো বন্ধুরা, আজকের মতো টাটা।